أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد चमक तुझसे पाते हैं चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाली अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ মহান এই সারা জাহান আল্লাহ মহান এই সারা জাহান যার কারণে আল্লাহ করিলেন সৃজন হযরত মুহাম্মদ মুস্তাফা
মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। যেদিন নবী আসিলেন মক্কায় ধন্য হলো মা আমিনায়। একটু মহব্বতে। যেদিন নবী আসিলেন মক্কায় ধন্য হলো মা আমিনায়। দেখিয়া নবীর মুখ দূরে গেল সকল দুঃখ, দেখিয়া নবীর মুখ দূরে গেল সকল দুঃখ। কোলে তুলে মায়ে করিলেন চুম্বন। জোরে বলুন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে মহব্বতে একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা। ওরে তিনি সবাসার পরে দোয়া কবুল, তিনি সবাসার পরে দোয়া কবুল। নূর নবীজির ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি মুসারে তোরে নীলা মৌলা কত কথা বলিলা। তুমি মুসারে তোরে নীলা মৌলা কত কথা বলিলা। ওরে খোদার নূরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে মুসা বাঁচলো নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কোন পথে হব রাওয়ানা মাওলা মদিনার রাস্তা জানি না। আমরা কোন পথে হব রাওয়ানা মাওলা মদিনার রাস্তা জানি না। আমার মুর্শিদি হবে ঠিকানা
আমার দয়াল হবে ঠিকানা, আমার মুর্শিদ হবে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র মেহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দূর দূরান্তর থেকে আগত ওলামা সম্প্রদায় এবং আজকের এই মেহফিলে পেন্ডালের ভিতরে যারা বসেছেন, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, পাশে পর্দার ভেতরে যারা বসেছেন, পর্দানাশী আম্মা, আমার আম্মা ও স্নেহের বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম অন্তের শুভেচ্ছা জানিয়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে যতটুকুন সময় হয় আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দ্য নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা শুরুর সঙ্গে এবং আল্লাহর নামের সঙ্গে শুরু করতে হয়, ঠিক কিনা বাবা? আসুন, অল প্রেজ বি টু আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা। আমরা সে মহান মনিব, যে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন আজকে এই পবিত্র রিয়াজুল জান্নাতে বসবার জন্য আপনাকে আমাকে সুযোগটুকুন করে দিয়েছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদা করি। সকল উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। বাবা, আপনাদের এলাকা ধান হয় না? প্রত্যেকের এলাকায় ধান হয়, তবে এলাকা বিশেষ কোনো কোনো স্থানে দেখা যায় যে গমের আবাদটা বেশি হয়, কোনো স্থানে ধান, কোনো স্থানে পাটের আবাদ, ঠিক কিনা? তো ধান যখন ধানে আমরা বাতাস দেই, কিছু কিছু জিনিস বেরিয়ে চলে যায়, উড়িয়ে চলে যায়, যেগুলোকে খাকসা বলা হয়, ঠিক কিনা? আর অরিজিনাল ধান যেটা, সেটা কিন্তু পড়ে থাকে ওই স্থানে, গন্তব্যস্থলে পড়ে থাকে, সেটা হলো অরিজিনাল ধান, যার মধ্যে চাল। আর সেটা হলো আপনার আমার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে হালাল রিজিক হিসেবে আল্লাহ আর কি তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তদরূপ বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের জাবানে শুনলেন যে এটা হলো জান্নাতের টুকরো, জান্নাতের বাগান, ঠিক না? শুনেছেন কি না? একটু কথা বলেন। শুনেছেন তো? জান্নাতের বাগান ছেড়ে যারা ঘুরে বেড়ায় এরা হলো ওই রকম খাসা, ঠিক কিনা? যারা আপনার অরিজিনাল ধান, এগুলো কিন্তু ওখানে বসে আছেন। যাই হোক, বেশি লোকের প্রয়োজন হয় না, কারণ হুদাল লিল মুত্তাকিন, কোরআন বলছে। কোরআন এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর জাবান। আল্লাহ নিজের পাক জাবানে বলছেন তাদের জন্য এই কোরআন হেদায়াত। যারা হেদায়াত হতে চায়, সবাইকে কোরআন হেদায়েত করবে না, সবার কানে কোরআনের আওয়াজ যাবে না, সকলের হৃদয়ে কোরআনের আয়াত, আল্লাহর কালাম প্রত্যেকের কিন্তু সিনায়, প্রত্যেকের কলবে কিন্তু তাসির হবে না। হবে কি বাবা? যারা হতে চাইবে তারাই হবে, তাদেরকেই কোরআন হেদায়েত করবে। আর এই কোরআন মানুষের হেদায়েতের জন্য আপনার আমার নবীর মাধ্যম করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, যাই হোক, বেশি লোকের প্রয়োজন হয় না। যদি এখান থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে যদি একজনও আমরা প্রকৃত ইমানদার হতে পারি, এটাই আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করেছি, তারপরে পরে নবী কাউন মাকা সরকারি মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমরা কেন দ্বীনি মেহফিলে বসি না? কেন আমরা ওয়াজের মেহফিলে বসি না? কেন আমরা মাদ্রাসা মসজিদে সময় দিতে চাই না? কারণ আমরা পৃথিবীর মায়ার জালে বাঁধা পড়ে গেছি। একদিন যে আপনাকে আমাকে কবরে যেতে হবে, ওই জিনিসটা আমরা কিন্তু ভুলে গিয়েছি বাবা। কোন শায়ের বলছেন, একা আনা
ঠিক না বাবা? সেদিন আজকে পৃথিবীর মায়ার জালে বাধা পড়ে, বিবি বাচ্চার চাপে পড়ে আমরা দিনই মেহফিল ছেড়ে দিয়েছি। ওয়াজ মেহফিল, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর, শরিয়াতের বিধানে যেটা মসজিদ, সেই স্থানে আমরা সময় দেই না, সময় হয় না। কার জন্য? এই সন্তান সন্ততি, বিবি বাচ্চার জন্য। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তো সেই যাদের জন্য আপনারা আমরা আজকে এই স্থানগুলোতে, পবিত্র স্থানগুলোতে বসার সুযোগ পাচ্ছি না বা চেষ্টা করছি না, আব্বা, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মাধ্যমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আব্বারা আমার, আপনার আমার হেদায়াতের জন্য মহান আল্লাহ কোরআন পাঠালেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন যে সম্পদ, যে সন্তান সন্ততি নিয়ে তোমরা গর্ব করো, এই সন্তান, এই ছেলে, এই মেয়ে এবং তোমার যে সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছো, কিয়ামতের দিন এগুলো তোমার কেউ সাহায্য করতে পারবে না, এগুলো তোমার কেউ কোনো উপকার করতে পারবে না। কি ঠিক কিনা? সংসারের চাপে পড়ে তো, তাই কোনো কবি বলেছেন, সংসারের চাপে পড়ে হারাম হালাল সবে খাই, আমার মাঝে থাকলে তুমি। আর বলবো না, কারণ শরীয়ত একটা রাস্তা এবং মারিফাত আরেকটা রাস্তা। প্রত্যেক স্থানে মারিফাত প্রকাশ করা, ইলমে লাদুন্নির বিষয়ে খোলামেলা আলোচনা করা প্রত্যেক স্থানে ঠিক নয়। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কে আমি বলছি, আল্লাহ সংসারের চাপে পড়ে হারাম হালাল সব খাই, ঠিক না? খাই কি না? আর প্রত্যেকের হৃদয়ে বাম স্থানের দু আঙ্গুল নিচে লাতিফায়ে কল, আর এই কলবে হলো মহান আল্লাহর স্থান। বলুন সুবহান। মান্না গুঞ্জামদার জমিন ও আসমা, লেক গুঞ্জামদার কুলুবে মুমিনা। আল্লাহর গুঞ্জাইশ আসমানে হয় না, জমিনে হয় না। আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দার সিনায় বাম স্থনের দু আঙ্গুল নিচে লতিফায়ে কলবি বিরাজমান। বলুন সুবহান। তো বন্ধু আমার, ভাইয়েরা আমার, যে সংসারের চাপে পড়ে আজকে আমরা হারাম হালাল চুরি চামড়ি ইত্যাদি করছি, আল্লাহ বলছেন ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিবসে এরা তোমার কোনো উপকারে আসবে না। এই জন্য ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, একা আনা একা জানা, সঙ্গে তোর কেউ যাবে না, উড়িয়া যাবে প্রাণ পাখি, পড়িয়া রবে দুনিয়া। এই জিসিমটা আপনার আমার জমিনে পড়ে থাকবে, পচে যাবে, গলে যাবে, মাটি খেয়ে নেবে, কিন্তু রুহের মরণ নাই। আপনার রুহটা, এটা এর কিন্তু মৃত্যু নাই। বলুন সুবহানাল্লাহ। রুহানি একটা জগৎ আছে আব্বা। আব্বারা আমার, ও মুসলমান আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে কেন পাঠালেন? এই কেন পাঠালেন এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত আমরা করব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো না। কেন আসলাম আমি? মাওলানা মাকসুদুল সেই উদলা বাড়ির থেকে কেন আসলাম, এই কেনর মানেটা খুঁজতে হবে, ঠিক না বাবা? কেন আসলাম? যে ওই ভাইয়ের বাড়িতে আগে এসেছিলাম, ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, একটা জালসার আলোচনা হয়েছে, গত বছর এসেছিলাম, দু চার কথা বলেছি, আবারও এবার আপনাদের মহব্বত আছে বলে ডেকেছেন,
উদ্দেশ্যতা আছে কিনা বাপ? তো আপনি আমি কেন আসলাম এই পৃথিবীর জমিনে? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 17,999টি মাখলুক এই মানুষ বাদে সৃষ্টি করেছেন। আমার মহান আল্লাহ শান্তি পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ফেরেশতা, শান্তি পেলেন না। আল্লাহ সৃষ্টি করলেন জিন জাতিকে, আল্লাহ শান্তি পেলেন না। মহান আল্লাহ এবার ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি পৃথিবীর জমিনে একজন খলিফা সৃষ্টি করব। কি করব বাবা? একটু কথা বললে ভালো হয়, এমনি তো মানুষ লোকে নাই। আচ্ছা বলুন তো সঠিক কথা, একটা মিলাদ শরীফে এর থেকে বেশি লোক হয় না? কেউ মারা গেলে জানাজাতে এর থেকে দ্বিগুণ চৌগুণ লোক হয়। কত কষ্ট করে আপনারা একটা জালসা সাজিয়েছেন। বাজার ঘাট তো প্রত্যেক দিন আমরা করি না বাবা? একটু যদি সময় ব্যয় করে আমরা বসতাম কত ভালো লাগতো। আপনারা যারা পরিশ্রম করেছেন তাদেরকেও ভালো লাগতো, যারা কষ্ট করে এসেছেন তারাও আপনারা শান্তি পেতেন আব্বা। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যেতেন। কত দুঃখের বিষয় আজকে একটা মিলাদের মতো মানুষ এখানে আপনারা বসলেন না। আব্বা আমার, পরকালকে চিন্তা করতে হবে। এই পৃথিবীর জমিন ফুলের সৌরভ চিরদিন থাকে না, মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনারা আমরা এখন ব্লাডের গরম আছে, এক সময় আমি দাঁড়িয়ে 3 ঘন্টা কথা বলেছি, এখন বলা যায় না, এখন দাঁড়িয়েও কথা বলা যায় না অতক্ষণ। তো চিরদিন কিন্তু ফুলের সৌরভ যেরকম থাকে না, আপনার আমার এই যে গৌরব যে আমি হৃষ্টপুষ্ট, আমার শরীরটা তারও তাজা আছে, এটা চিরদিন থাকবে না আব্বা। একদিন ব্লাডের গরম শেষ হয়ে যাবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, উঠতে গেলে সিজদা করতে গেলে আবার তাশাহুদে বসবেন, অনেক কষ্ট, নামাজ পড়তেও কষ্ট, ঠিক না? এই চিন্তাধারা করতে হবে আব্বারা আমার। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন আপনাকে আমাকে। আল্লাহ বাবা একটু সাউন্ডটা সুন্দর করে হালকা করেন, গলা টানছে, মাইক খুব ভালো আপনার, একটু হালকা ইকো দেবেন। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ জমিনের মধ্যে একজন খলিফা, একজন প্রতিনিধি আমি আল্লাহ নাজিল করব, বানাবো। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাইয়েরা আমার, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে কোন শ্রেণী বানাবেন, যে শ্রেণী আপনার ইবাদত করবে না, আপনি আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমি যা জানি তোমরা সেটা জানো না। তাহলে একটা কথা এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ কত বড় আস্থা আপনার আমার উপরে রেখেছেন, যে মুসলমান নাফরমান আজকে আমরা সে আল্লাহকে চিনি না। হ্যাঁ, আল্লাহ কত বড় আস্থা রেখেছেন আপনার আমার উপরে। ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আব্বা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফেরেশতারা যাও যাও তোমরা মাটি সংগ্রহ করো,
আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার প্রেমের পাত্র তৈরি করব। মাটি সংগ্রহ করতে যখন গেছেন হজরতে আপনার জিবরিল আমিন মাটি আনতে গেছেন, মাটি বলছেন না আমি যাব না। বলে কেন? বলে এই মাটির থেকে আল্লাহ আদম বানাবে, আর আদম আল্লাহর নাফরমানি করবে, সুতরাং আমি যাব না। আব্বা আমার জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এক এক করে যখন মাটি আনতে গেছেন, প্রত্যেককে তাড়িয়ে দিয়েছেন। ও জিবরিল, ও ইসরাফিল, ও মিকাইল, আপনি আমার থেকে এক ফোঁটা, এক বিন্দু, এক মুষ্টি মাটি নেবেন না। বলে কেন? বলে কারণ হলো এই মাটির থেকে আমার আল্লাহ আদম বানাবে। এই আদমের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যত হবে এরা আল্লাহর নাফরমানি করবে, যার কারণে মহান রব্বুল আলামিন তাদের উপর আযাব নিক্ষেপ করবেন। আর আমি নিঃস্ব মাটি ওই আযাব সহ্য করতে পারবো না, সুতরাং আমার থেকে মাটি নিও না। সর্বশেষ হযরতে মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম, তখনও তিনি মালিকুল মউত হন নাই, যার উপাধি, যার টাইটেল ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফেরেশতাগণের, যার উপাধি ছিল আজাজিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজাজিল যখন মাটি আনতে গেছেন, মাটি বলছেন আজাজিল আমার থেকে মাটি নিও না। বলে কেন? কারণ হলো এই মাটির থেকে আল্লাহ আদম বানাবে, আদম আল্লাহর হুকুম মান্য করবে না, নাফরমানি করার কারণে আল্লাহ আযাব নিক্ষেপ করবেন, আর আমি নিঃস্ব মাটি, সে আযাব সহ্য করতে পারবো না, যার কারণে আমার থেকে মাটি নিও না। বন্ধু আমার, ওই সময় মালিকুল মউত আজাজিল বলেছিল, যার নাম ছিল ইসরাইল, আমি একটু মিস্টেক করেছিলাম, ইসরাইল আলাইহিস সালাম, তিনি তখন কিন্তু আপনার মালিকুল মউত উপাধি তার হয়নি, সে সময়ের কথা বলছে। ইসরাইল আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটির থেকে আদম বানাবে, আর আদম আল্লাহর নাফরমানি করবে, যার কারণে তুমি চলে যাও, মাটি আমি দেব না। বন্ধু আমার, ইসরাইল আলাইহিস সালাম বলেছিল, ও মাটি শুনে নাও, তোমাকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ও মাটি রে, সে মহান আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন মাটি নেওয়ার জন্য। আমি জিবরিল নই, আমি মিকাইল নই, আমি ইসরাফিল নই রে মাটি, আমার নাম হলো ইসরাইল। আমি মাটি না নেওয়া পর্যন্ত ফিরব না। এক মুষ্টি মাটি নিয়েছেন, 40 মনেরও বেশি মাটি উঠে গেছে। আব্বা আমার, আমরা যখন ভাত খাই, লোকমাতে কতগুলো ভাত ওঠে? একটা মুষ্টি ভাত, বেশি নয়, ঠিক না? কতগুলো মাটি যদি আমরা উঠাই, এক থাবা মেরে কতগুলো? 500 গ্রাম মাটি উঠবে 1 কিলো, বড় হাত হলে 1 কিলো, এই তো। কিন্তু বন্ধু আমার, মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি তুলেছেন, 40 মনেরও বেশি মাটি উঠেছে। এ হলো মালিকুল মউত ইসরাইল। একদিন তিনাকে প্রশ্ন করা হলো, ও মালিকুল মউত, তুমি তো একজন, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন কান্ট্রিতে প্রত্যেক দিন, প্রত্যেক টাইম, এভরি টাইম যে মানুষগুলো ইন্তেকাল করে, মউতের সাধ্য তুমি দাও। বলে হ্যাঁ আমি দেই। মালিকুল মউত তো একজন, ইসরাইল তো একজন। কয়জন বাবা? একজন। তো আজকে আপনার ফালাকাটাতে ধরুন একজন মারা গেছে, আমাদের ওদলা বাড়িতে একজন মারা যেতে পারে কি না? পারে না। এবার মালিকুল মউত কজন? একজন। প্রশ্ন করা হলো, মালিকুল মউত একই টাইমে, একই সময়ে বিভিন্ন কান্ট্রিতে মানুষ মারা যায়,
তুমি মালিকুল মউত তো একজন, কি করে মানুষের রূহগুলো বের করো? মালিকুল মউত ইসরাইল বলেছিল, ও মালিকুল মউত ইসরাইল ওই সময় তিনি তিনার জবান থেকে বলেছিলেন, তোমরা যেরকম ভাত খাও, ভাত খাই না আমরা থালায়, তোমরা যেরকম ভাত খাও, একই থালায় ভাত নাও, ডাল নাও, চাটনি নাও, মাংস নাও, মাছ নাও, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত খাদ্য বস্তুগুলো তোমরা থালার মধ্যে নাও। এবার যেটা যখন খাওয়ার ইচ্ছে হয় হাতখানা বাড়িয়ে তোমরা তুলে নিয়ে খাও, অথবা চেটে চেটে খাও, ঠিক না? খাই না? তদ্রূপ মালিকুল মউত ইসরাইল বলছেন যে হুজুর, তদ্রূপ আমি মালিকুল মউত ইসরাইল যখন কারো মউতের সময় হয়, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরব কান্ট্রিতে কারো জান কবজ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কে দিয়েছেন বাপ? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সবসে বড়া বাদশাহ মেরে রব্বে কায়নাত। সবচেয়ে বড় বাদশাহ হলো আল্লাহ। আল্লাহ ইজ মোস্ট গ্রেট, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় বাদশাহ। জোরে বলুন সুবহান। সে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মালিকুল মউতকে, ইসরাইলকে, যে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাংলাদেশে কারোর জান, কারোর রূহ বের করতে পারেন। জোরে বলুন। আব্বা আমার, এবার সে মালিকুল মউত, তিনি তখনও ইসরাইল আলাইহিস সালাম ছিলেন, মালিকুল মউত হননি। ওই সময়ে মুহূর্তে তিনি এক মুষ্টি মাটি তুলে এনে মহান আল্লাহর দরবারে হাজির করেছেন। আল্লাহ, এই নিন গো আল্লাহ, আমি মাটি এনেছি আল্লাহ, এই মাটিগুলো দিয়ে কি করবেন? বলছে ইসরাইল, শোনো শোনো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আমার অত্যন্ত অত্যন্ত মহব্বতের, অত্যন্ত প্রেমের, অত্যন্ত মায়ার বস্তুকে বানাবো, যার নাম হবে আদম। নাম কি? আদম। অত্যন্ত মায়ার পাত্র, শুধু তাই নয়, যাকে টাইটেল দেওয়া হয়েছে আশরাফুল মাখলুক। আজকে আমরা পরিচয় দিচ্ছি। ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এদেরকে বানাবেন না, নিষেধ করেছিল। বললে আল্লাহ বানাবেন না, এরা কাজ করবে না, এরা মসজিদে যাবে না, এরা মাদ্রাসায় যাবে না, দ্বীনি মাহফিলে যাবে না। আমরা তো আছি, আমরাই তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আমরাই তো আছি আপনার প্রশংসা করার জন্য। সে সময় আল্লাহ, তারপরেও আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ প্রেমের পাত্র মানুষ বানাবেন, আদম বানাবেন। আদম আলাইহিস সালামকে তৈরি করা হচ্ছে এবার। তার আগে আল্লাহ বলল, ও ইসরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল কেউই মাটি আনতে সক্ষম হলো না। যেহেতু তুমি মাটি আনতে সক্ষম হয়েছো, আর এই মাটির দ্বারাই আমার প্রেমের পাত্র আদম বানাতে সক্ষম হব আমি আল্লাহ। সুতরাং ও ইসরাইল শোনো, আজকের থেকে তোমার একটা স্পেশাল টাইটেল আমি আল্লাহ দিলাম, আজকের থেকে তোমাকে একটা স্পেশাল দায়িত্ব দিলাম। পৃথিবীর জমিনে যত আদমের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত হবে, তাদের মওতের স্বাদ চাখানোর দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ, এটা আপনি আমাকে দেবেন না গো মাবুদ। বলে কেন? বলছেন রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে মানুষ মরবে, আমি আজরাইলকে দোষ দেবে। পৃথিবীর জমিনে মানুষ অ্যাক্সিডেন্ট করবে, আমি আজরাইলকে দোষ দেবে। আল্লাহ বলছেন, আজরাইল শোনো, তোমার কোনো দোষ হবে না, হবে না। আমি আল্লাহ পৃথিবীর মানুষকে এমনিতে মত দেব না, শুধু তোমার হাতের দ্বারায় মত দেব না, বরং আমি আল্লাহ প্রত্যেকটা মত দেব এক একটা মাধ্যম দিয়ে। জোরে বলুন। প্রত্যেকটা আমি মতের স্বাদ দেব, এটা মাস্ট।
কিন্তু মওতের স্বাদটা দেব একটা মাধ্যম, একটা ওয়াসিলা করে। পৃথিবীর জমিনে ওয়াসিলা ছাড়া কোনো কাজ হয় না, জোরে বলুন। তাই কোনো কবি বলেছেন, ওয়াসিলা না ধরলে মানুষ ওরে পাবি না খোদার সন্ধান। মানুষের কথা নয় বলছে পাক কোরআন। কোরআন কারীমের দলিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে পৃথিবীর মানুষ তোমরা, হে ইমানদারেরা, হে ইমানওয়ালারা, তোমরা ওয়াসিলা তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো। মাধ্যম ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না। আজকে যদি আমি আপনাদের এই বাজারটাকে 9 মাইল নাকি 9 মাইল যাই, তবু একটা ওয়াসিলা লাগবে। হেঁটে গেলে একটু কষ্ট হবে, একটু সাইকেলে যাই, সাইকেল একটা মাধ্যম হলো, ঠিক না বাবা? আমি মৌলানা মাকসুদুল ওই ওদলাবাড়ি থেকে নিজের কার চালিয়ে আসলাম, তো এটাও একটা মাধ্যম, গাড়িটা নিয়ে এসেছি। মাধ্যম ছাড়া যদি আমি ইচ্ছেও করতাম যে ওদলাবাড়ির থেকে হেঁটে হেঁটে 9 মাইল যাব, সম্ভব হবে কি? হবে না। আসবো তো ঠিকই, কিন্তু একটা মাধ্যম লাগবে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পীর মুর্শিদি ওয়াসিলা করে হক্কানি পীরের দরবারে, সরল সঠিক ধার্মিক হলে তার কাছে সঁপে দাও প্রাণ। মানুষের কথা নয় বলছে পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওয়াসিলা মাধ্যম। আল্লাহ বলছেন, ইসরাইল শোনো, পৃথিবীর জমিনে আমি আমার প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জারায় শেষ মেহেলে যদি তোমরা লুকিয়ে থাকো, সেখানে গিয়েও তোমাদেরকে মৃত্যু আঁকড়ে ধরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, আজকে আল্লাহকে ভুলে গিয়ে, মওতকে ভুলে গিয়ে, আল্লাহ রাসূল প্রত্যেক দিন এভরিডে 70 থেকে 72 বার কবরকে স্মরণ করেছে। আমরা কবর ভুলে গিয়েছি, যার জন্য মেহফিলে বসি না, ঠিক না? মওতের শক্তি কিরকম, মওতের তাকলিফ কিরকম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যদি ইমানের সঙ্গে আপনারা শোনেন। আর যদি কিছু এরকম আছে যে এদিকে শুনে এদিকে বের করে দেব, তাহলে বাবা লাভ হবে না। কোন শায়ের বলেছেন, ও রাত ভর রোনে সে ক্যা ফায়দা, एक अश्क ही काफी है गर असर करे। वो रात भर रोने से क्या फायदा, एक कतरा ही काफी है गर असर करे। सारा रात केदे 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 रुमाल ভিজিয়ে দিয়েছেন, বালিশ তাকিয়া ভিজিয়ে দিয়েছেন, কিচ্ছু লাভ হবে না। যদি কাদার মতো কাদা হয়, অল্প কান্দাই যথেষ্ট, বলুন ঠিক কিনা? আব্বা আমার, ভাইয়েরা আমার, মালিকুল মউত বলছেন আল্লাহ কিরকম মাধ্যম। আল্লাহ বলছেন, আজরাইল শুনে নাও, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে মত দেব, মাধ্যম করে কাউকে দেব সাধারণ জ্বরের মধ্যে কাউকে মেরে দেব, কাউকে আমি সাধারণ জন্ডিসের মধ্যে মারব, কাউকে অ্যাক্সিডেন্টে মারব, কাউকে বন্যায় মারব। একটা মাধ্যম দিয়ে আমি পৃথিবীর মানুষকে মওতের স্বাদ চাখাবো বলে আল্লাহ। তাহলে ঠিক আছে, যদি আপনি এরকম মাধ্যম দেন, তাহলে আমি আমার নাম আপনি মালিকুল মউত দিতে পারেন। দেওয়া হলো মালিকুল মউত। এবার আপনার আমার আদি পিতা হযরতে আদম নবীকে তৈরি করা হচ্ছে। আব্বা, কত আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন।
আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, গলা পর্যন্ত তৈরি করা হলো। ফেরেশতারা বলছে আল্লাহ এবার কি বানাবো, কিরকম বানাবো? ও মুসলমান, এখানে আপনারা যারা বসে আছেন, আমার আল্লাহ কিরকম কুদরতওয়ালা, একের সঙ্গে অন্যের চেহারার কোনো মিল আছে কি? কারোর চেহারায় কারোর মিল আছে বাপ? নাই। কারো চেহারায় কারোর মিল নাই। ও মুসলমান, আব্বা গরু যদি আল্লাহ পৃথিবীর জমিনে বানান, একরকমই দুটো গরু হতে পারে, এটা সম্ভব, ঠিক না? কিন্তু কোনো মানুষের চেহারা কারোর সঙ্গে মেল আছে? কোনো সময় আল্লাহর কুদরতে যমজ ভাই অথবা যমজ বোন হলে কিন্তু হয়ে যায় অনেক সময়, আল্লাহর কুদরত এটা। তো আব্বারা আমার, তো আমাদের চেহারার কোনো মিল নাই। এক একজনকে আল্লাহ এক এক রকমের সুরাত দিয়েছেন, কারোর কোকড়ানো চুল, কারোর সোজা চুল। যার যেরকম মানে ভাবে তৈরি করলে মানুষটাকে সুন্দর লাগবে, আল্লাহ ঠিক সেইভাবেই কিন্তু সুন্দর করে আশরাফুল মাখলুক করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ফেরেশতা শোনো, তোমরা গলা পর্যন্ত বানিয়েছো, ঠিক আছে, আপনার গলা পর্যন্ত জিসিমটা ও বডি তোমরা তৈরি করেছো, ঠিক আছে, কিন্তু মাথা বানানোর দায়িত্ব আমি আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতের হাতের দ্বারায় আদম আলাইহিস সালামের মাথা তৈরি করলেন। কোন মাথা? যে মাথা দিয়ে আজকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ সারি খারাবি সে, মানে সমস্ত খারাপ থেকে, সমস্ত অন্যায়, সমস্ত ব্যভিচার থেকে নামাজ আপনাকে আমাকে রক্ষা করে, ঠিক কিনা? তো এই নামাজ কোন জায়গা দিয়ে? সেজদা কোথায় পড়ে বাপ? কপালে। এই কপালটা কেন সুন্দর হলো? কবি বলছেন, পয়দা করে আদমেরে পেশানিতে তার দান করিলেন নূর মোবারক নবী মুস্তাফা। আপনার আমার আপাদ মস্তকে, আপনার আমার কপালে কি আছে বাপ? শোনেন, আহা কি যে নূরের খুবি, কি যে তাহার শান, হাসলো যেন ললাট খানি পূর্ণিমার চাঁদ। আহা কি যে নূরের খুবি, কি যে তাহার শান, হাসলো যেন কপাল খানি পূর্ণিমার চাঁদ। বন্ধু আমার, ভাইয়েরা আমার, ও মুসলমান আব্বা, শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবার পরে আদম নবী যখন রাস্তা চলে, ফেরেশতারা আদম নবীর পেছনে পেছনে যায়। এটা হলো আদব। আদবে মানুষ আউলিয়া হয়। যার আদব নাই, শরীয়তে তার স্থান নাই। যার আদব নাই, ইলমে তাসাউফ, ইলমে মারিফত, আধ্যাত্মিক জগতেও তার কোনো স্থান নাই। আছে কি বাবা? কারণ সে তো শয়তানের অনুসারী। আদব, এই জন্য তরিকতের রাস্তায় সবচেয়ে প্রথমে শিক্ষা দেওয়া হয় আদব। বন্ধু আমার, আব্বা আমার, আদম আলাইহিস সালাম হাঁটতেছেন, তিনার সামনে ফেরেশতারা যায় না। ও মুসলমান শুনে নিন, ফেরেশতারা আদম নবীর পেছনে পেছনে হাঁটছেন। আদম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ ও মাবুদ, আমি আদম আলাইহিস সালাম রাস্তা হাঁটি, আমার পেছনে, আমার ডানে, আমার বামে, ও আল্লাহ এই ফেরেশতারা কেন ঘোরাঘুরি করে? বলছে না তো, শোনে নাও, এরা তোমার পেছনে ঘোরে না, এরা তোমার মহব্বতে ঘোরে না। শোনো শোনো, কারণটি হলো রে আদম, তোমার পৃষ্ঠদেশে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে দেখে নয়, আমার নবী পাকের নূর মুবারক আদম তোমার পৃষ্ঠদেশে আমি আল্লাহ লাগিয়েছি, যার কারণে এই নূরে মুহাম্মাদির দর্শন করার জন্য এরা তোমার পেছনে পেছনে হাঁটে। জোরে বলুন না সুবহান। মুসলমান আব্বা, আদম নবী এবার আল্লাহর দরবারে মিনতি করছেন, কবুল করো ইয়া ইলাহি আমার মুনাজাত, ইলাহি আমার মুনাজাত। রব্বুল আলামিন আল্লাহ, আমি আদমের পৃষ্ঠদেশে নূরে মুহাম্মদি ফেরেশতাদের দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। আয় মাবুদ, আমি হতভাগা আদম, আমার কি ভাগ্যে জুটবে না আমার নবী পাকের নূর মুবারক দর্শন করার? জোরে বলুন আর একটু মহব্বতে বলুন। ও মুসলমান, একটা হরফ একটা অক্ষর যদি তাজবিদ সহকারে পড়তে পারেন, আমার রাসূলুল্লাহ আমার প্যারা মদিনাওয়ালা বলেছেন একটা নেকি লেখা হবে। সাহাবাই کرامগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই নেকিটার ওজন কিরকম হবে? আমার নবী বললেন, সাহাবা শুনে নাও, ওই একটা নেকির ওজন এরকম হবে যে সে যেন 10টা নেকি করেছে। জোরে বলুন। ও মুসলমান আব্বারা, এ হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য ওনলি ওয়ান রিলিজিয়ন গ্রান্টেড বাই আল্লাহ। ইসলাম আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম। ইসলামের কত সূক্ষ্ম বিচার দেখুন। ও মুসলমান আব্বা, অক্ষর পড়বেন একটা, নেকি হবে 10টা। সুবহানাল্লাহ। অক্ষর পড়বেন একটা, নেকি হবে 10টা। কিয়ামতের দিন একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, দেবে না। মার কাছে যাবেন, দেবে না। মেয়ের কাছে যাবেন, দেবে না। ও মুসলমান আব্বা, সেদিন এই নেকিগুলোর কথা মনে পড়বে যে ওই গুনহগার মকসুদুল মৌলানা এসে যে বলেছিল সুবহানাল্লাহ পড়তে, আমরা তো পড়িনি, আজকে পড়লে, সেদিন পড়লে আজকে লাভবান হতাম। ঠিক না ভাই? ঠিক কিনা বলেন? কিন্তু আব্বা আমার, সেদিন আর কিছু লাভ হবে না। নাদানি গাহে গেল্লাবার দাস্তান কে সুস্তে বোয়াদে কামনা কাস্তান। কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, ফার্সি রাইটার, ফার্সি জাবানে তিনি বলেছেন যে ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা অলস্য করে জমির ধান বপন করছো না, অন্যরা ধান লাগাবে, ধান কেটে নিয়ে যাবে, তোমরা আফসোস করবে। ঠিক না? কিন্তু লাভ হবে না। তদ্রূপ কিয়ামতের ময়দানে আর আফসোস করে কিছু লাভ হবে না। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन है जिक्र खुदा कीजिए, साथ अपनी न जाएगा दुनिया से कुछ, साथ अपनी न जाएगा दुनिया से कुछ, इसकी उल्फत को दिल से जुदा कीजिए जिंदगी का। ब्रदर मिल्लत इस्लामिया, আমার আব্বা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলছেন, আদম রে শোনো শোনো শোনো, তোমার পৃষ্ঠদেশে নূরে মুহাম্মদীর জিয়ারত করছে ফেরেশতারা। আদম বলছে, আল্লাহ আমার কি একটু ভাগ্যে জুটবে না সেই নূরে মুহাম্মদী দর্শন করার? আল্লাহ বলছে, অবশ্যই। বলুন না সুবহানাল্লাহ। জুটবে, জুটবে, কেন জুটবে না? কারণ আল্লাহ তো বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও স্মরণ করব। ঠিক না? আমি মকসুদুলকে আপনারা স্মরণ করেছেন বলে এসেছি, অন্যথায় আমি ওদলাবাড়ি মেন টাউনের জামে মসজিদের পেশ ইমাম। পেশ ইমাম বোঝেন তো, 5 টাইম আমাকে ডিউটি করতে হয়।
মেন টাউনের মসজিদে 5 টাইম ডিউটি করতে হয়। তো যদি না ডাকতেন আসতে পারতাম কি বাবা? পারতাম না, কারণ একজন ইমাম, গ্রামের ইমাম একটা হিসাব আলাদা আছে, সাপ্তাহিক শুক্রবার যেতে হয়, কিন্তু মেন টাউনে আমি থাকি, আমাকে 5 টাইম ডিউটি করতে হয়। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি জলসাত করাকালীন উনি চালিয়ে দেয়, সেটা ভিন্ন বিষয়। তো আব্বার আমার, তো আমাকে স্মরণ না করলে যদি মাওলানা মাকসুদ আমি আসতাম না, তদ্রূপ আল্লাহকে যদি আমরা স্মরণ না করে আল্লাহ কোন ঠেকা, হ্যাঁ। কিন্তু তারপরেও আল্লাহর একটা নাম আছে রহমান রহিম, ঠিক না? আল্লাহর একটা নাম রহমান, তিনি দাতা, আর একটা নাম হচ্ছে রহিম। আর সেই রহিম নামের গুণে আল্লাহ বলছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার করুণা থেকে কেউই বঞ্চিত থাকে না, কেউ বঞ্চিত থাকে না। আল্লাহ একজন মাতালকে খাওয়াচ্ছেন, একজন সুদারুকে, একজন ঘুষারুকে খাওয়াচ্ছে না বাবা? খাওয়াচ্ছে, হিসাব কিতাব পড়ে, কিন্তু পৃথিবীর জমিনে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, খানার ব্যবস্থা কম বেশি করে দিচ্ছেন তো, ঠিক না ভাই? দিচ্ছেন তো। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যখন হইবে তোরা তরফে আমার, তখনই আল্লাহ আমি তরফে তোমার। তোমরা যদি একবার আল্লাহ বলে বাড়িয়ে দাও, আমি আল্লাহ বান্দা বান্দা বলে 10 পা বাড়িয়ে দেই। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে কিনা বাবা? আদম বলছে আল্লাহ গো, একবার নূরে মোহাম্মদী দর্শন করতে চাই। একটু আগে এই আব্বাজান একজনই মাত্র এই আঙ্গুলটা চুমু দিয়ে চোখে লাগিয়েছে, ইনি চোখে লাগিয়েছে। কেন লাগিয়েছে শোনেন দলিলটা। অনেকে বলছে এটা করা যাবে কিনা, করলে কি হবে, ঠিক না? কোরআন কারীমের তাফসীর আছে, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই আরজ করল, আল্লাহ ওই নূরে মুহাম্মাদের দর্শন কি করতে পারবো না? আল্লাহ বলছেন ফেরেশতা তোমরা আদম নবীর বুড়ো আঙ্গুলে একটু নূরে মুহাম্মাদের ঝলক লাগিয়ে দাও। এই যে এই বুড়ো আঙ্গুলে একটু নূরে মুহাম্মাদি লাগিয়ে দেওয়া হলো। আদম নবী এই নূর দেখে তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন যে আজকে যে নবীকে লা কালামা খালাকতুল আফলাক, যে নবীকে না সৃষ্টি করা হলে আসমান তথা জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে কোনো কিছু সৃষ্টি করা হতো না। যে নবীর কলেমা ছাড়া আপনি আমি মুসলমানই হতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন একটু আগে। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদম। ও মুসলমান, যে নবীর কলিমা না পড়লে আপনার আমার নাম মুসলমান হতো না। ওই নবীর নামটা সনাতন ধর্মের উত্তরায়ণ বেদের মধ্যে লেখা আছে। ওই নবীর নাম ভবিষ্য পুরাণের মধ্যে আছে। ওই নাম আপনার সনাতন ধর্মের আব্বারা আমার, ভাইয়েরা আমার, কল্কি পুরাণের মধ্যে রয়েছে। ও মুসলমান আব্বা, আপনার আমার নবী সাধারণ কোন নবী নয়। যে নবীর শরীরের ঘাম মোবারক গুলো সাহাবায়ে কেরাম গুলো এইভাবে করে নিত এবং নিজের শরীর লাগাতো, শরীরটা সুগন্ধ হয়ে যেত। নবীটা কিরকম আব্বা? নবীটা কিরকম? যে নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে এসেছে। হুতারবীন্দ্র মহাসুরেন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ কম্বরস আল্লাহ আল্লাহ। ও মুসলমান আব্বারা, এখানে বলা হয়েছে
আল্লাহ সকল গুণের অধিকারী, আল্লাহ আলোকময়, আল্লাহ এক চিরপরিপূর্ণ এবং স্বয়ম্ভু। শুধু তাই নয়, আপনার আমার নবীকে সনাতন ধর্মের গ্রন্থে কত সুন্দরভাবে রেসপেক্ট করা হয়েছে, নবীর প্রশংসা করা হয়েছে। মুহাম্মদ, এই পৃথিবীর জমিনে আপনি আমি যেরকম সাধারণ মানুষ, একে অন্যের সঙ্গে একে থালায় বসে খাই, একেভাবে চলাফেরা করি, আমরা সাধারণ মানুষ, কিন্তু নবীটা এরকম নয়। নবী যদিও বাশারি সুরতে এসেছে, কিন্তু নূরুন আলা নূর নবী আমার। ও মুসলমান আব্বারা, যার প্রসঙ্গে সনাতন ধর্মের গ্রন্থে বলা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পাঠানো মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সনাতন ধর্মের গ্রন্থে নবীর প্রশংসা। মুসলমান আব্বারা, এই নবীর নূর মুবারক দেখার পরে আদম নবী এই চুম্মা দিয়ে চোখে লাগিয়েছেন। আল্লাহ বলছেন, আদম, এইভাবে করে তুমি যেরকম ভাবে নবীর নাম, নবীর নূর মুবারক দেখে চুম্বন করেছো, কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ তোমার যত সন্তান সন্ততি হবে তাদের জন্য ওয়াজিব করে দিলাম। আমার নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, যারা এইভাবে করে আমি নবী মুহাম্মাদের নাম শোনার পরে যখন মসজিদে আযান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় যদি যে ব্যক্তি কুররাতি আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন দিয়ে চোখে লাগাবে, আমার নবী মুস্তাফা বলেছেন তার চোখ জীবনও কোনোদিন অন্ধ হবে না। জোরে বলুন, তার চোখ কোনোদিন অন্ধ হবে না, তার চোখে কোনোদিন বড় ধরনের অপারেশনও হবে না, বিমার হবে না। এটা নবী পাকের কওল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আব্বা আমার ভাইয়েরা, আসেন এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্থান, যে স্থানের জন্য আমরা আপনারা পাগল, যে মরার পরে যেন আমরা ওই স্থানে যাই, ওই স্থানটার নাম কি বাবা বলেন তো? মরার পরে যে জায়গায় যাওয়ার জন্য মানুষ পাগল, ওই জায়গাটার নাম কি বাবা বলেন? হ্যাঁ, না কবরস্থানে যাওয়া কেউ পাগল হয়? কেউ মরতে চায় না। মরার পরে আমরা জান্নাত পাবো, এই আশাটা সবার ভিতরে, ঠিক না? জান্নাত পাবো। জান্নাতটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত সবাই পাবে না, জান্নাত সবাই পাবে না। কত নামাজ দেখলাম শুধু উঠে আর বসে, আরে রুকুতে গিয়ে সোজা হয়েও দাঁড়ায় না, সিজদায় চলে যায়। কপাল কালো করে দিয়েছি, কিচ্ছু লাভ হবে না ওই নামাজে। পর নামাজ দিলি হুজুরে, নইলে নামাজ হবে না। হুজুরে কাল ব্যতীত যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজ কিয়ামতের দিবসে আপনার আমার কোনো কাজে আসবে না, ওই নামাজ মুকাম্মাল হবে না, কবুল হবে না। মুসলমান আব্বা, যখন আপনি আমি সিজদায় যাব, কমসে কম 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে হয় কিনা বাবা? সুন্দরভাবে পড়বেন আল্লাহর সঙ্গে, কারণ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ কোরআনে বলেন নাই, বরং নবী পাক ও হাদিসে পাকের মধ্যে বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। জোরে বলুন, এই নামাজ আল্লাহর দিদারের পথ, এই নামাজ আল্লাহর সঙ্গে বাক্য করার পথ। ও মুসলমান, একজন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই নামাজে দাঁড়িয়েছি, এবার অমুক ওয়াক্তের অমুক নামাজ আমি এবার বলছি আল্লাহু আকবার,
বেঁধেছেন। সুবহানাকা অমুক তমুক যেগুলো পড়লেন, পড়ার পরে এবার বন্ধু আমার রুকুতে গিয়েছেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সময় লাগে কিনা? এবার সোজা দাঁড়ালাম, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। সুবহান শব্দের অর্থ হচ্ছে পাক। কে পাক বাবা? পাককে আল্লাহ, এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে। আচ্ছা, আপনারা আমার সূরা ফাতিহা আজীবন ছোট্টবেলা মাদ্রাসা লাইফ থেকে নিয়ে এই অবধি আমরা যখনই সালাত কায়েম করেছি, নামাজ কায়েম করেছি, এই নামাজ পড়াকালীন আমরা সূরাতুল ফাতিহা পড়ি না বাবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন না এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওগো আল্লাহ একমাত্র তোমার জন্য। আচ্ছা বলুন তো, আমি মৌলানা মকসুদুলের যদি একটু ওই ভাইয়ের সামনে প্রশংসা করো, আমি যদি চুপ করে শুনি যে আমার প্রশংসা করলো, আমি খুশি হব না? ঠিক না? খুশি হব কি না? আমি যদি আপনার প্রশংসা করি আপনিও খুশি হবেন, আরে মৌলানাটা এসেছে আমার প্রশংসা করলো। আমরা যেরকম খুশি হই, একজন বান্দা যখন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ ইজ মোস্ট গ্রেট বলবে, আল্লাহ মহান বলবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলবে, আল্লাহ তুমি সমস্ত আলামিনের আল্লাহ, একমাত্র রব, আল্লাহ খুশি হবে না বাবা? কিরকম খুশি হবে আব্বা? শুধু টুকুর টুকুর দুইটা সেজদা দিলে নামাজি হওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন, যারা নামাজ পড়বে, প্রকৃত নামাজি যারা হবে, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারায় আল্লাহর নূর হবে। ও বান্দা, অনেক সময় আমাদের কপালে দাগ হয়। দলিলটা শুনেন মুসলমান, আমরা যখন রুকুতে যাই, তারপরে যখন সিজদায় যাই, প্রথমে হাঁটু যাবে, কি যাবে বাবা? একটু কথা বলবেন। ওয়াজ তো জীবন অনেক শুনলাম, একটু ইম্পর্টেন্ট আলোচনা করি। আলোচনা আর কি, হেদায়েত কি করে আমরা হব, ঠিক না? তো হাঁটু গেল, তারপরে আপনার আমার হাত গিয়েছে, তারপরে নাকটা গিয়েছে, তারপরে সুন্দরভাবে কপালটা গিয়েছে, ঠিক না বাবা? আব্বা আমার সঠিক নবী পাকের তরিকায় যদি কোনো মুসলমান নামাজ কায়েম করে, আমার রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী পাক যেভাবে, নবী পাককে যেভাবে তোমরা সালাত কায়েম করতে দেখো, ও সাহাবারা তোমরা সেভাবে নামাজ কায়েম করো। বোঝা গেল? নবী পাকের তরিকায় যদি কোনো মুসলমান নামাজ পড়ে, আব্বারা কপালে দাগ হবে না। কেন হবে না? আপনি যখন হাঁটু রেখেছেন, হাত রেখেছেন, নাক এবং কপাল সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন, আপনার চেহারায় মহান আল্লাহর নূর চমকাবে। কেন চমকাবে? আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমার দরবারে, আমার মসজিদে হোক অথবা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ আমার নবী পাকের উম্মতের জন্য জায়নামাজ তৈরি করেছি। কারোর জন্য এরকম ফ্যাসিলিটি নয়। কোন নবীর উম্মত আপনি আমি? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার উম্মত হওয়ার কারণে আল্লাহ এমন ফ্যাসিলিটি দিলেন যে রাস্তায় যাচ্ছেন, নামাজের টাইম হলো, একটা গামছা বিছিয়ে পবিত্র জায়গা দেখে দাঁড়িয়ে তোমরা নামাজটা কায়েম করে নাও, আদা করে নাও। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আব্বা এবার ওইভাবে করে যখন বান্দা সিজদার মধ্যে আল্লাহু আকবার বলে, ওই সময় ওই মুহূর্তে আমি আল্লাহ বান্দার এত কাছাকাছি হয়ে যায়, যেরকম একটা আয়নায় একটা কাঠি রাখলে, একটা আয়নার উপরে একটা কলম এইভাবে রেখে দেবেন, কলমটা কত দূরত্ব হবে বাপ?
কথাটা বোঝা গেল? ওই ভাই সাহেব বুঝেছেন, উনি খুব মন দিয়ে শুনছেন। একটা আয়নায় একটা সলাই কাঠি যদি রাখি বাপ, কত ডিস্টেন্স? কোনো ডিস্টেন্স নেই, একদম কাছাকাছি লাগালাগি। তদ্রূপ আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলি এভাবে স্বীকৃতি দাও, আমি আল্লাহ দূরে থাকি না গো, আমি তোমার অতি কাছে চলে এসেছি। কত কাছে? মান্না গুলজাম, আল্লাহ রাব্বুল আলামিন কত কাছে শোনেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার শাহরগের আরো অতি নিকটে আমার আল্লাহ বিরাজমান। জোরে বলুন, শাহরগের আরো অতি কাছে আল্লাহ। আল্লাহ কাবায় নাই, আল্লাহ মসজিদে নাই, তাহলে বলবেন মসজিদে যাবো কেন? বাবা আজকে জলসা করতে গেলে এই ভাই যদি রাস্তায় করতে হতো কি হতো না? একটা নোংরা জায়গা হতো কি হতো না? কারণ একটা জালসা করা হবে, ওখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হবে, একটা পবিত্র স্থানের দরকার। যার কারণে হয়তো জানি না কার জমি এটা, হয়তো উনি কাউকে বলেছেন অথবা উনার নিজেরই, অথবা কাউকে বলেছেন ভাই একটা মেহফিল করতে হবে, একটু একদিনের জন্য জায়গাটা একটু দিলে ভালো হয়, ঠিক না? তাহলে বোঝা গেল একটা পবিত্র স্থানের প্রয়োজন। যেরকম নামাজ পড়তে গেলে যায় নামাজ পবিত্র, জায়গা পবিত্র, শর্তগুলো আছে কিনা বাবা, আর কান আহকামগুলো আছে কিনা? আছে। তদ্রূপ তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তাহলে মসজিদে আল্লাহ পাওয়া যায় না, মন্দিরে ভগবান পাওয়া যায় না, কিন্তু তারপরে আমরা মসজিদে কেন যাই? কারণ হলো ওটা হলো আল্লাহর ইবাদতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাওলানা মাকসুদুলের ঘর কোথায়? কাঠামবাড়ির জমিনে। আমাকে কাঠামবাড়িতে পাওয়া যায় না, যাই কোথায়? ওদলাবাড়ি টাউন জামে মসজিদে। এখন আবার ওদলাবাড়িতে গেলে পাবে না, কোথায় পাবে? আপনাদের 9 মাইলে। কিন্তু আমার বাড়ি কোথায়? কাঠামবাড়ি। বাড়ি কাঠামবাড়ি। মাওলানা মাকসুদুলকে এখন কেউ খুঁজলে, একটু আগে হলদিবাড়ির থেকে কল করলো, ওখানে জলসা 10 তারিখে আছে, বলল হুজুর কোথায়? আমি বললাম 9 মাইলে। তো বাড়ি কাঠামবাড়িতে, আমাকে কাঠামবাড়িতে পাওয়া যায় না। বলে কোথায়? বলে ফালাকাটা 9 মাইল, ওই ভাই সাহেবের বাড়িতে। বন্ধু আমার, আছে প্রত্যেক স্থানে আল্লাহ, প্রত্যেক স্থান আল্লাহ হাজির, কিন্তু খাস করে আল্লাহ এই আসমান জমিন এগুলো কোনো কিচ্ছু পছন্দ করলেন না। আল্লাহ পছন্দ করলেন মানুষের এই হৃদয় কলব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা মুমিন যারা বান্দা হবে তাদের বাম স্থানের 2 আঙ্গুল নিচে এই স্থানটা, যেখান থেকে আল্লাহু আল্লাহু বের হয়, যেখান থেকে আল্লাহর প্রশংসা বের হয়, যেখান থেকে আল্লাহর জিকির বের হয়। মান যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নূরাল্লাহু কলবুহু ওয়া কাবরাহু, যারা রজনী যুগে আল্লাহর জিকির করে তাদের কলবে আর আল্লাহর নূর চমকায়। ওয়া কাবরাহু, শুধু তাই নয়, তারা কবরে চলে গেলে তাদের কবরেও আল্লাহর নূর চমকায়। আচ্ছা বলুন, আজকে এই স্থানটায় এই বাল্বগুলো না জ্বালালে জালসা করা সম্ভব হতো বাপ? কারোর মুখ কেউ দেখতে পেতেন না, কেউ কাউকে দেখতে পেত না। আওয়াজ শুনলে শুধু শান্তি লাগে না, এই জন্য অডিও ওয়াজ না শুনে এখন ভিডিও ওয়াজও শুনে মানুষ দেখতে হয়। কোন বক্তারে ওরে বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি। এই তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটা বলেছি যেখান থেকে জিকির হয়, এই জিকির করলে কি হয়? আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটার কলবে আল্লাহর নূর চমকায়। শুধু তাই নয়, ইন্তেকাল করবার পরেও তার কবরে আল্লাহর নূর চমকায়। এই মেহফিলে যেরকম বাল্বের প্রয়োজন, ও মুসলমান 5 মিনিট লাইট গেলে যে আমরা এত নরম মানুষ, এত কমজোর মানুষ থাকতে পারি না, ঠিক না? 2 মিনিটের জন্য মোবাইলটা হাত ছাড়া হলে থাকতে পারি না, ঠিক না? বাতি নিভে গেলে অন্ধকার হয়ে গেছে, থাকা যাবে না। গরমের মধ্যে ফ্যানটা চলে গেছে, থাকা যাবে না। এত কষ্ট আমরা পাই কারণ খুব কমজোর মানুষ আমরা মুসলমান। আব্বা এখানে
অল্প সময়ের জন্য যদি এটা হতে পারে, যেখানে আবাদা নাবাদা, যেখানে কোনো হিসাব নাই কতদিন পর্যন্ত আপনি আমি থাকব, যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত আপনাকে আমাকে শুধু জমা করা হচ্ছে। ও মুসলমান, সেই কবর যদি আপনার আমার অন্ধকার হয়, বলুন কষ্ট হবে কিনা আব্বা? কষ্ট থেকে বাঁচার জন্য, কবরটাকে আলো করার জন্য আমার নবী পাক বলেছেন, বেশি বেশি করে তোমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জিকির কেন বন্ধ করছেন? আল্লাহর জিকির এটা করেন, বলেন বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, এই যে আল্লাহর নামে আল্লাহু আল্লাহ, আমরা বললাম কোনো গুনাহ হয়েছে কি? কোনো গুনাহ হয় না। আল্লাহর জিকির করবেন একটু করে, প্রত্যেক নামাজে, 5 টাইমের নামাজের পরে একটু করে হালকা জিকির করবেন। কলবটা নুরানি হবে, কলবটা আলোকিত হবে, কলবটা জিন্দা হয়ে যাবে। আসুন হজরতে উমর ফারুকের জামানার একটা ঘটনা বলি, জিকির করলে কি হবে। হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, তিনার দরবারে একজন সাওয়ালি উপস্থিত হয়েছে। আব্বা সাওয়ালি, আচ্ছা জিকিরটা এটা নামাজ, যেটা নামাজটা জিকির নয়, এটাও জিকির। জিকির শব্দের অর্থই হল আল্লাহকে স্মরণ করা। জিকির এক বচন দ্বিবচন নয়, জিকির শব্দের অর্থই হল আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যারা স্মরণ করবে আমার আল্লাহও তাদেরকে স্মরণ করবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাওয়ালি তিনার দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হবার পরে তিনি সওয়াল করেছেন কিছু আল্লাহর ওয়াস্তে দিন। ওমর ফারুক একটু রেগে গিয়ে বললেন, ও সাওয়ালি, শোনো শোনো শোনো, তুমি 2 জনের ভাগ নেওয়ার জন্য তোমার কাঁধে করে একটা বাচ্চা নিয়ে এসেছো কেন? আচ্ছা আপনি কারোর বাড়ি দাওয়াতে গেলে, যদি আপনার নাতিকে নিয়ে গেলেন, যদি বলে তুমি বাড়িতে তোমার খাওয়া নাই, তোমাকে দাওয়াত করেছি, তোমার নাতিকে নিয়ে এসেছো, আচ্ছা আপনি খাবেন কি বাবা? খাবেন না, আপনার আঘাত লাগবে। আরে একটা নাতি নিয়ে আসলাম, বাচ্চাটাকে একটু খাওয়া দিল না, আফসোস করবেন, কষ্ট পাবেন তো হৃদয়ে। আর মন্দির, এই মসজিদেই গির্জাই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। কবি বলছেন, মিথ্যে শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো কাবা মন্দির নাই। এই হৃদয় যদি ভাঙা যায়, আল্লাহর যদি কাবা ভেঙে যায়, মসজিদ ভেঙে যায়, ফেটে যায়, সেটাকে আবার বালি, ইট, সিমেন্ট দিয়ে তৈরি করা যাবে। এই হৃদয় ভাঙলে কিন্তু তৈরি করা যায় না, ঠিক না? এই জন্য হাদিস পাকে আল্লাহ রসুল বলেছেন, হুকুকুল ইবাদ, হৃদয় ভাঙ্গাটা একটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে যায়। কারণ হৃদয় যখন আপনি ভাঙবেন, কাউকে আঘাত দেবেন, আল্লাহ ওইটা মাফ করবে না।
হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক সেটা আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা যায়, বান্দার অন্তরে যদি কষ্ট দেওয়া যায়, কারো হৃদয় ভেঙে দিলে আল্লাহ সেটাকে মাফ ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আমি ভুল যার কাছে করেছি ওনার কাছে ক্ষমা প্রার্থী হব না। বোঝা গেল? ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওমর ফারুক বলছে, বাবা তুমি দুইজনের ভাগ নেওয়ার জন্য এই কাঁধে করে একটা বাচ্চা নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে ওই সাওয়ালি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর আপনি যদি আমার লাইফ স্টোরি শুনতেন, আপনি যদি আমার জীবনী শুনতেন, ও কথা কোনোদিন বলতেন না। বলছে, বাবা কি তোমার হিস্টোরি একটু বলো, কি তোমার জীবনী একটু বলো। বলছেন, হুজুর আমি একজন গরিব মানুষ, আমার সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, শুধুমাত্র আমার একজন স্ত্রী ছিল। ওই স্ত্রী এবং আমি দুজনে সুন্দরভাবে সংসার যাপন করছিলাম। গরিব থাকার কারণে একদিন আমি সফরে যাব, একদিন আমি বিদেশে যাব কিছু কামাই করার জন্য, কিছু টাকা সঞ্চয় করার জন্য। হুজুর ওই মুহূর্তে আমার স্ত্রী, ওই সময় আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, অন্তঃসত্ত্বা ছিল, পেটে বাচ্চা ছিল গো হুজুর। আমি ওই মুহূর্তে আমার বিবিকে রেখে যে চলে যাব। আমার বিবি বলল, স্বামী গো আপনি আমাকে এই অবস্থায় রেখে যাবেন, যদি প্রসব বেদনা শুরু হয় তাহলে আমাকে কে সাহায্য করবে, কে আমার বাচ্চা প্রসবে আমাকে সাহায্য করবে? ওই সময় ওই মুহূর্তে সাওয়ালি বলছেন, ও সাইয়্যিদনা ওমর ফারুক, হুজুর শুনুন শুনুন, আমি ওই সময় আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে আমার পক্ষ থেকে তোমার পেটে যে সন্তান এসে গেছে, এই সন্তানকে আমি মহান আল্লাহর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আল্লাহর তাওয়াক্কুলটা কত বড় জিনিস দেখুন ও মুসলমান আব্বারা, আল্লাহর উপরে ভরসাটা কত বড় জিনিস দেখুন মুসলমান। ওই সাওয়ালি বলছেন, হুজুর ও ওমর ফারুক আমি এই কথা বলার পরে যখন সফরে চলে যাই, কিছুদিনের মধ্যে আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমার স্ত্রীকে, হুজুর আমার স্ত্রীকে গ্রামের মানুষরা পাশে একটা স্থানে তাকে দাফন করে দেয়। কিছুদিন পরে যখন আমি বাড়ি চলে আসি, হুজুর আমার একমাত্র স্ত্রী ছাড়া কেউ ছিল না। আমি একেবারে ভেঙে পড়লাম। আমার স্ত্রী নাই, কোথায় গিয়েছে, বাড়ি ঘর নাই, সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। হুজুর আমি যখন কাঁদতেছিলাম, ওই সময় ওই মুহূর্তে গ্রামের মানুষরা এক এক করে হাজির হয়ে গেছে এবং আমাকে বলল, বাবা তুমি আর কেন্দো না, কারণ তোমার স্ত্রী, তুমি যখন বিদেশে গেছিলা তোমার স্ত্রী ভীষণভাবে রোগাক্রান্ত হয়েছিল, ভীষণভাবে তোমার বিবি অসুখে ছিল। ও সাওয়ালি শুনে নাও, তোমার বিবি ইন্তেকাল করেছে, আমরা তাকে ওই কবরে দাফন করে দিয়েছি। এই কথা বলে আমাকে সান্ত্বনা দিল, খানা দিল, পানি দিল, শোয়ার ব্যবস্থা করে দিল হুজুর। কিন্তু আমার সামনে পেছনে ডানে বামে কেউ নাই হুজুর। আর আমার ঘুম আসে না, আমি শুধু কবরের দিকে তাকিয়ে দেখি। রাত্রি দ্বীপর হঠাৎ করে কবর থেকে যেন দাউ দাউ করে আগুনের মতো দেখা যাচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না, এবার আমি আস্তে আস্তে করে কবরের দিকে দৌড়ে চলে গেলাম। কিসের দিকে বাবা? কবরের দিকে। হুজুর কবরস্থানে গিয়ে দেখি আমার স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে আমি কি দেখলাম, যে আমার স্ত্রীর কবর থেকে এই দুনিয়ার কোনো আগুন নয়, বরং আমার মহান আল্লাহর ইশকের আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আমি সাওয়ালে সহ্য করতে না পেরে একটুখানি কবরের মাটি সরালাম। আছে না এরকম পাগল বাবা, যার সামনে পেছনে কেউ নাই, শুধুমাত্র বিবি ছিল, সে কিরকম পাগল হতে পারে? মুসলমান আব্বা তিনি বলছেন, হুজুর আমি একটুখানি মাটি সরিয়ে দিলাম, দেখলাম কবরের ভেতরে আমার বিবির পুরো শরীরটা পচে গেছে, একটা স্তন জিন্দা আছে। বোঝা গেল বাপ, পুরো শরীর পচে গেছে, একটা স্তন, যে স্তন পান করে, যে দুধ পান করে আপনি আমি মানুষ হয়েছি, ওই মায়ের একটা স্তন জিন্দা আছে, পুরো শরীরখানা পচে গেছে, বডিটা জিন্দা আছে। এই বডিটা জিন্দা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে ওই সাওয়ালির যে সন্তান ছিল ওই মহিলার পেটে, ওটা কবরে প্রসব হয়েছে, বাচ্চা প্রসব হয়েছে, এবং আমার আল্লাহর কুদরতে ওই বাচ্চা মরা মায়ের স্তন্য পান করে আল্লাহ জিন্দা রেখেছেন। বোঝা গেল জিকিরের কত বড় পাওয়ার। জিকির করলে আমার আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত রাজি হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই সাওয়াল বলছেন, হুজুর আমার সন্তান, আমি দেখে অবাক হয়ে গেলাম, কবরের মধ্যে মানুষটা ইন্তেকাল করেছে, শরীরটা পচে গেছে, বডিটা জিন্দা এবং স্তন্য জিন্দা। এই স্তন্য পান করে কবরে একটা বাচ্চা কি করে জিন্দা হতে পারে? আমার আল্লাহ বলে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতার মালিক। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তুলিসুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিসুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এত ক্ষমতার মালিক যে আমি আল্লাহ রাতকে দিনে পরিণত করে দেই। আমার এত ক্ষমতা যে আমি আল্লাহ দিনকে রাতে পরিণত করি। আমি আল্লাহর এত ক্ষমতা যে একজন মৃত মানুষকে জিন্দা করি। আমি আল্লাহর এত ক্ষমতা যে আমি আল্লাহ একজন মৃত মানুষকে পুনরায় জিন্দা করি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না? প্রত্যেকে তো কবরস্থানে গিয়ে আপনারা বলেন পুনর উঠানো হবে। এই ক্ষমতার মালিক কে বাবা? আমার আল্লাহ। মুসলমান আব্বা এবার সওয়ালে বলছেন, হুজুর আমি যখন হতবাক হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, এমন সময় একটা আওয়াজ আসলো, ও সাওয়ালি ফালানা ব্যক্তি, শোনো শোনো শোনো, তোমার বিবি একজন পরহেজগারিনা মহিলা, তোমার বিবি হালকায় জিকির করত, তোমার বিবি আল্লাহর ইবাদত করত, যার কারণে আমি আল্লাহ তোমার বিবির পুরো শরীরটা গলিয়ে পৌঁছে দিয়েছি। কিন্তু যে জায়গা থেকে জিকিরের ধ্বনি বের হতো, ওই জায়গাটা আমি আল্লাহ জিন্দা রেখে তোমার ওই কবরের মধ্যে তোমার সন্তানকে বাঁচিয়ে রেখেছি। মান যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নূরাল্লাহু কলবুহু ওয়া কবরা। এই জন্য আব্বা নামাজ হলো দু প্রকার, একটা দাইমুস সালাহ, একটা কাইমুস সালাহ। আপনারা তো দাইমি নামাজ প্রত্যেক টাইমে 5 ওয়াক্ত নামাজ আমরা আদা করছি, করি না বাবা? করছি কি না? কিন্তু নামাজটা কায়েম কবে করলাম আমরা? প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আল্লাহর নাম স্মরণ করতে হবে, তবে আপনার আমার নামাজ কায়েম হবে। অনেক জায়গায় রুকু সিজদা হয় না, অনেক জায়গায় নামাজ পড়ে শুধু উঠার বসা, টুকুর টাকার। এই নামাজ কি আল্লাহর দরবারে গ্রান্টেড হবে? এই নামাজ শোনেন, হযরত ইমাম জাইনুল আবিদিন, আপনার আমার মতো সাধারণ মানুষ নয় এরা। ইমাম জাইনুল আবিদিন নামাজ পড়ছেন, যদিও আমাদের পক্ষে তো এটা সম্ভব নয়, কিন্তু এগুলো আমরা কেন শুনি? শোনার পরে আল্লাহ যদি আমাদের একটু হৃদয়ে হেদায়াত দেন,
ইমাম জাইনুল আবদিন নামাজ পড়ছেন, দাঁড়িয়েছেন নামাজের মধ্যে। বন্ধু আমার, হঠাৎ করে ওনার ঘরে চতুর্দিকে আগুন লেগে গেছে, চতুর্দিকে আগুন লেগে গেছে। গ্রামের মানুষ বলছেন, ও ইমাম জাইনুল আবেদিন, আপনি দয়া মেহেরবানি করে বের হয়ে আসেন, কারণ আপনার ঘরে আগুন লেগে গেছে, বের হয়ে আসেন আপনি। কিন্তু ইমাম জাইনুল আবেদিন যিনি নামাজের মধ্যে রয়েছেন, ইনি তো আর ওনার কথা শুনছেন না। বেরাদারান মিল্লাত ইসলামিয়া মসনবী শরীফ আপনারা পড়েছেন কিনা জানি না, ওখানে আছে লাইলা মজনুর একটা ঘটনা। একটু শুধু টাচ দিয়ে দিকে যাচ্ছি, নামাজ কি জিনিস একটু বোঝানোর জন্য। একজন মুআল্লিম, বিশাল একজন খতিব, বিশাল একজন আলিম, দরবেশ, ফকির, তিনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ কায়েম করছেন। পাগলা সামনের দিয়ে হেঁটে চলে গেছেন। পাগলা সামনের দিকে যখন হেঁটে গিয়েছেন, ইনি বলছেন, এই বদতমিজ, এই গুস্তাখ, তোমার আদব নেই, আমি নামাজ পড়ছি, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সামনে দিয়ে হেঁটে যাওয়া যায়, এতটুকু আদব তোমার নেই। এ কথা বলার পরে তিনি নম্র স্বরে বললেন, বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি দেখিনি আপনাকে। বলে এত বড় জায়গাটিতে গেলে তুমি, এত বড় লোক একজন দাঁড়িয়ে নামাজ পড়ছি, তুমি দেখোনি মানে? কি কথা বলো তুমি? না, আমি আপনাকে দেখিনি। বলছেন হুজুর, আপনি কি আমাকে দেখেছেন? অনেক নামাজি আছে, নামাজে দাঁড়িয়েছেন, কোন বাচ্চা যদি একটা চিৎকার করে, আমরা বাচ্চাটাকে গালি দিই না? কত বড় নামাজি আমরা, আর বাচ্চা চিৎকার করবে, ওর চিল্লা হাল্লা ওর কাছে, আমার নামাজ আমার কাছে, আমি সম্পর্ক করছি আল্লাহর সঙ্গে, সেখানে তৃতীয় পক্ষ আসবে কেন? মজনু বলছেন, বাবা আপনি কি আমাকে দেখেছেন, আমি যে হেঁটে গেছি? বলে হ্যাঁ দেখেছি, কেন দেখবো না? তুমি সামনে দিয়ে এত বড় একটা মানুষ হেঁটে গেলে, এটা ঠিক করেছো তুমি? শরিয়ত বুঝো না? বলছেন হুজুর, আপনি নামাজ কেন পড়ছেন? বলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাহমত দিয়ে হাসিল করার জন্য, আল্লাহর হুকুম মান্য করার জন্য, আল্লাহর প্রেমে আমি নামাজ পড়ছি। মজনু ওই সময় বলেছিল, ও মাওলানা, আমি তো একজন সাধারণ পাগল। ও মাওলানা, ও হুজুর, আপনি কোন আল্লাহর ইবাদত করেন? আপনি কোন আল্লাহর আশিক, কোন আল্লাহর আপনি ইবাদত করেন, যে আপনি কিরকম ইবাদত করেন? রাস্তা দিয়ে আমি হেঁটে গেলাম, আপনি আমার দিকে তাকিয়েছেন, আমার দিকে লক্ষ্য করেছেন, কিরকম সম্পর্ক আপনার? হুজুর, আমি মাজলুম, যেদিন থেকে লাইলির নাম আমার হৃদয়ে রেখেছি, যেদিন থেকে আমি লাইলিকে ভালোবেসেছি, হুজুর, ওই দিন থেকে আমি রাত বুঝি না, দিন বুঝি না, কোনো কিছু আমি দেখি না, যেদিকে তাকাই শুধু লাইলি আর লাইলি। জোরে বলুন সুবহান। তাই বলে আবার এটা মনে করবেন না যে লাইলিকে মহব্বত করলে নামাজ পড়তে হবে না, এটা আমি বলিনি বাবা। বলার উদ্দেশ্য এটা যে সম্পর্ক আল্লাহর সঙ্গে যখন হবে, ওই রকম সম্পর্ক হবে। কে চিল্লা চিল্লাক, কে কোথায় যাক যাক, আমি তো সম্পর্ক করছি আমার মহান মনিবের সঙ্গে। আসুন, ইমাম জাইনুল আবেদিন এবার নামাজে দাঁড়িয়েছেন। তিনি যখন নামাজ, গ্রামের মানুষ বলছেন, হুজুর আপনি বেরিয়ে আসুন, আগুন লেগে গেছে। ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়ছেন, নামাজ পড়তেই আসেন। এরকম করতে করতে গ্রামের মানুষ চতুর্দিকে চিল্লা হাল্লা চিৎকার করছেন। এবার বুঝি ইমাম জাইনুল আবেদিন মরে যাবে, জ্বলে যাবে।
এই চিন্তাধারা করতে করতে এদিকে ইমাম জাইনুল আবেদিন দীর্ঘক্ষণ পরে নামাজ শেষ করে তিনি বেরিয়ে এসেছেন। গ্রামের মানুষ ঘিরে ধরেছে, গ্রামের মানুষ উপরে নিচে তাকাচ্ছে কোনো জায়গা জ্বলেছে কিনা, এবং বলছে হুজুর আপনি ঘরের ভেতরে ছিলেন, পুরো ঘরটা জ্বলে গেছে, চতুর্দিকে আগুন লেগে গেছে, আপনার শরীরে কেন জ্বলেনি? বলছে বাবা আমি যখন নামাজের মধ্যে ছিলাম আমি এত মজা পাচ্ছিলাম, আমার আল্লাহর সঙ্গে এরকম প্রীত এরকম প্রেম ভালোবাসা ওই সময় আমার হচ্ছিল, এত আনন্দ পাচ্ছিলাম যে আমি পৃথিবীর আগুনকে, আগুন যে লেগেছে আমি বুঝতেই পারিনি। তোমরা যে আমাকে ডেকেছ আমি আমার এই করণে শুনতে পাই নাই। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাহ, এই হলো নামাজ দ্বীনের খুঁটি। নাকি নামাজ হলো দ্বীনের খুঁটি। প্রত্যেকে নামাজ কায়েম করবেন, শুধু নামাজ পড়লে হবে না, কায়েম করবেন। নামাজ প্রত্যেকের জন্য কায়েম করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কি শেষ করব কি? হ্যাঁ, লোকেই তো নেই না। যাই হোক আব্বা, আগামীকাল ইনশাআল্লাহ আবারও আপনাদের এই মেহফিল হবে। আমি গুনেগার তো এখনই বেরিয়ে যাব, দোয়া করবেন আমার জন্য। সংক্ষিপ্ত আকারে তাড়াহুড়ো করে বলেছি অল্প মানুষ নিয়ে, বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি ক্ষমার সুন্দর চোখে দৃষ্টি